ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى ووهبنا له إسحاق ويعقوب وجعلنا في ذريتهم النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة لمن الصالحين. الحمد لله যাবতীয় প্রশংসা তারিফ ও গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ জাল্লা শানুহুর নিমিত্তেই শোভা পায় যে মহান রব্বুল আলামিন আবারও আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার বসার আমাকে খুতবা প্রদান এবং আপনাদেরকে শ্রবণের তৌফিক দান করলেন। তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে জিলকদা মাসের দ্বিতীয় জুমআ। আজকের জুমার খুতবায় আমরা আমাদের এই জাতির পিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে এই জাতির পিতা বলে আখ্যায়িত করেছেন, আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত এবং বিস্ময়কর আমাদের জন্য শিক্ষণীয় জীবনী আমরা আপনাদের মাঝে আজকের জুমার খুতবার মাধ্যমে সংক্ষিপ্ত আকারে আলোচনার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
সম্মানিত মুসলিয়ানে কেরাম, পৃথিবীর চারদিকে দিনকে দিন ফিতনা, ফাসাদ, যুদ্ধ, বিদ্রোহ এবং জুলুম, অত্যাচার এগুলি বৃদ্ধি পাচ্ছে। দিন দিন আমরা আরো ফিতনাময় পরিস্থিতির দিকে আমরা অগ্রসর হচ্ছি। আপনারা জানেন, ভারত পাকিস্তান এক ধরনের যুদ্ধ উত্তেজনা চলতেছে। অলরেডি উভয় দেশই এক দেশ অন্য দেশের উপর আক্রমণ করেছে। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তো অনেকদিন যাবৎ চলছেই। ইসরায়েল প্রায় 2 বছর যাবৎ তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। তো দিন দিন ফিতনা, ফাসাদ এবং পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে সমস্ত হাদিসগুলি খুব মনে পড়ে, যে সমস্ত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার সময়ে আমাদের করণীয় নির্ধারণ করে দিয়েছেন, আমরা কি করব সেগুলি তিনি বলে দিয়েছেন। ফিতনার সময় কারা উত্তম মানুষ হবে, আমাদের করণীয় কি। তো সেই সমস্ত হাদিসগুলির দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আর একটি বিষয় খুব গুরুত্বের সঙ্গে লক্ষ্য করছি, সময় অত্যন্ত দ্রুত ফুরিয়ে যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মাঝে কিয়ামত ততদিন পর্যন্ত কায়েম হবে না, হাত্তা ইয়াতাকারাবা জামান, যতক্ষণ পর্যন্ত সময় দ্রুত চলে না যাবে, অর্থাৎ সময় থেকে বরকত উঠিয়ে নেওয়া হবে। হাদিসে বলা হচ্ছে যে একটি বছর চলে যাবে একটা মাসের মতো, একটা মাস চলে যাবে একটা সপ্তাহের মতো, এক সপ্তাহ চলে যাবে এক দিনের মতো, আর এক দিন চলে যাবে একটা ঘন্টার মতো, একটা ঘন্টা চলে যাবে একটা খেজুরের পাতার মধ্যে আগুন জ্বালালে আগুন যেভাবে পুড়ে, এই অল্প সময় পুড়ে যেমন শেষ হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এক ঘন্টা মুহূর্তের মধ্যে চলে যাবে। মনে হচ্ছে 2 দিন আগেই জুমার খুতবা দিলাম, এরকম মনে হচ্ছে। আজকে আবার জুমার দিন চলে আসছে। তো আল্লাহ নবী বলছেন সপ্তাহকে মনে হবে একদিনের মতো, এখনো একদিনের পর্যায়ে যায় নাই, সামনে মনে হয় আরো ওরকম অবস্থা হবে। এখন মনে হয় যে 2 দিন আগে জুমা গেল, আবার আজকে জুমা চলে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। ফিতনার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে রক্ষা করুন এবং আমাদেরকে আমাদের ঈমান রক্ষা করে চলার তৌফিক দান করুন, আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আমাদের শিক্ষা আছে। তার জীবনীতে সবচেয়ে বড় শিক্ষা হলো একত্ববাদ, তাওহীদের অনুপম দৃষ্টান্ত হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর একত্ববাদের। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এমন একজন নবী, এত সম্মানিত নবী, তিনি পৃথিবীর বৃহত্তম 3টি ধর্মের ধর্মীয় পিতা। মুসলিম, তারপরে খ্রিস্টান, ইহুদি, এই 3 ধর্মেরই তিনি পূর্বপুরুষ এবং 3 ধর্মেরই তিনি জাতির পিতা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে ইসমাইল আলাইহিস সালাম, যিনি আরবে লালিত পালিত হয়েছেন, এবং তার বংশ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। এবং বিশ্বনবীর উম্মত আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মুসলিম উম্মাহ, এরা প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের আরেক সন্তান
ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তানদেরকে বানু ইসরাইল বলা হয়। 10-12 জন নবী ব্যতী রেখে বাকি সমস্ত নবীদের আগমন হয়েছে এই বানু ইসরাইলের মধ্যে। আমরা বলি, হাদিসে বলা হয়েছে 1,24,000 নবীর আগমন হয়েছে। প্রায় সমস্ত নবীর আগমন হয়েছে এই বনি ইসরাইলের মাঝে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এদের প্রত্যেকেরই জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে একত্ববাদের মহান শিক্ষা আছে, কারণ তিনি একত্ববাদের প্রমাণ। তার এই তাওহীদবাদিতার কারণে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে। তাওহীদবাদিতার কারণে, তাওহীদের কারণে, একত্ববাদের কারণে তাকে তার জন্মভূমি ত্যাগ করতে হয়েছে, যেমনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে হয়েছে, যেমনটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। মানে বাপ বেটা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, আর আমাদের নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। আর ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীদের বাবা। বাবা এবং সন্তানের মাঝে কত মিল। তাকেও অত্যাচারিত হতে হয়েছে, তাকেও অত্যাচারিত হতে হয়েছে, তাকেও নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে, এবং সন্তানকেও নিজের জন্মভূমি, প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন বাবেল শহরে। বাবেল যে শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের সময় জাদুবিদ্যার জন্য বিখ্যাত হয়েছিল। এই বাবেল শহরটা বর্তমানে বাগদাদ, ইরাকের বাগদাদ শহর। তো এই বাগদাদে, বর্তমানের বাগদাদ এবং বাবেল শহরে, পূর্বেকার বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত পরিবারে। সম্ভ্রান্ত বলতে তার বাবা আজর, সে ছিল তৎকালীন সময়ে বাবেল শহরে, বাবেল নগরীতে বসবাস করত কালদান, বা বাংলায় আমরা যাকে বলি কালেডীয় সম্প্রদায়। কালেডীয় সম্প্রদায়দের মধ্যে যারা রাজত্ব করত তাদেরকে নমরুদ বলা হতো। প্রায় 400 বছর পর্যন্ত নমরুদদের শাসন চলেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন সেই নমরুদেরই ধর্মমন্ত্রী, একজন মন্ত্রী, পুরোহিত, প্রধান পুরোহিতের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। তো যিনি শুধু মূর্তি পূজা নিজে করেন না, একজন পুরোহিতের কাজ কি? সে শুধু একা মূর্তি পূজা করে না, বরং মূর্তি পূজা আরো মানুষদেরকে সহ করা। এমন একটা ঘরে জন্ম হয়েছে তাওহীদবাদী ইব্রাহিম আলাইহিস সালামের। তিনি তার ছোটবেলা থেকেই ছিলেন আল্লাহমুখী, একত্ববাদে বিশ্বাসী, যেগুলির প্রমাণ আমরা কোরআনের রন্ধ্রে রন্ধ্রে পাই। অনেক জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করা হয়েছে। প্রায় 200-এরও বেশি অধিক আয়াত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে 25টিরও বেশি সূরার মধ্যে আছে। তো আসলে নবুয়ত, কিতাব দেওয়া, এগুলির মাধ্যমে কোনো বংশকে সম্মানিত করা, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা দয়া, অনুগ্রহ, একটি দয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা ইমরানের মধ্যে এসেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ আদম, নূহ, ইব্রাহিম এবং ইমরানের বংশধরদেরকে নবুয়তের জন্য নির্বাচিত করেছেন, মনোনীত করেছেন, চয়েস করেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহর চয়েস এটা, আল্লাহর পছন্দ এটা, আল্লাহর নির্বাচন। কত সুন্দর নির্বাচন তার। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরদের মাধ্যমে, তার দুই সন্তান এবং তাদের বংশধরদের মাধ্যমে সারা পৃথিবীব্যাপী আলো জ্বালিয়েছেন, তাওহীদের আলো জ্বালিয়েছেন। কিভাবে? পরবর্তীতে হিজরত করে ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন যুগের কেনান, বর্তমানের ফিলিস্তিনে হিজরত করে যান এবং ফিলিস্তিন এবং তার আশেপাশের, আমরা জানি ফিলিস্তিন কোথায় অবস্থিত, তার আশেপাশের অঞ্চলে তাওহীদের প্রচার করেন তার সন্তান, পরবর্তীতে যিনি নবুয়ত পান ইসহাক আলাইহিস সালাম, তার সন্তান ইয়াকুব আলাইহিস সালাম, তার সন্তান ইউসুফ আলাইহিস সালাম। এরা প্রত্যেকেই নবী। তাদের বংশধরদের মধ্যে আর অনেক নবী আছে, অনেক নবী ছিল। তো এই নবুয়তের ধারা অব্যাহত থাকে এবং তাদের মাধ্যমে ওই অঞ্চলে সিরিয়া, লেবানন, বর্তমানের শামদেশ কেন্দ্রিক তারা দাওয়াতি কার্যক্রম চালান। আর ইব্রাহিম আলাইহিস সালামের অন্য সন্তান ইসমাইল, বড় সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তিনি কাবার কাছেই লালিত পালিত হন এবং কাবা এবং তার আশেপাশের অঞ্চল, সৌদি আরব এবং তার আশেপাশের অঞ্চলে তিনি দাওয়াতি কার্যক্রম চালান। এই দুই সন্তানের মাধ্যমে এবং পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীব্যাপী তার সন্তানদের মাধ্যমে তাওহীদের আলো জ্বালান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহর একটা বড় অনুগ্রহ বলে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহি আন-নুবুওয়াতা ওয়াল কিতাবা ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব, আমি ইব্রাহিমকে দান করেছি ইসহাক, পুত্র সন্তান, তার ছোট সন্তান ইসহাককে, এবং তার থেকে দান করেছি ইয়াকুবকে। ওয়াজআলনা মিন যুররিয়াতিহি আন-নুবুওয়াতা ওয়াল কিতাব, এবং তার বংশধরদের মধ্যে আমি নবুয়তের ধারা জারি রেখেছি, নবুয়ত দিছি এবং আমি তাদেরকে দিয়েছি কিতাব। আমার পক্ষ থেকে তাদের দিক নির্দেশনা, তাদের হেদায়েতের বাণী দিয়েছি। আমি তাদেরকে কিতাব দিয়ে সম্মানিত করেছি, তাদের বংশধরদেরকে নবুয়ত দিয়ে সম্মানিত করেছি। ওয়া আতাইনাহু আজরাহু ফিদ দুনিয়া, এবং আমরা তাকে দুনিয়াতেও প্রতিদান দিয়েছি। এভাবে এই বড় নিয়ামতের শরীক করে, এই বড় নিয়ামতের মালিক বানায়া দুনিয়াতে প্রতিদান দিছি নবুয়ত কিতাব দিয়া। এটা আল্লাহর বিশাল অনুগ্রহ, বিশাল দয়া। সুবহানাল্লাহ, আল্লাহ যেই বংশে নবুয়ত দেন তারা কত উঁচু বংশ, কত মর্যাদা সম্পন্ন বংশ। এটা আল্লাহর একটা অনুগ্রহ। দুনিয়াতে আল্লাহ নবুয়ত কিতাব দিয়ে তাদেরকে আযাব দিয়েছেন এবং আল্লাহ বলছেন, ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, আর কিয়ামতের দিন আখিরাতে তাদেরকে আমার সৎকর্মশীল বান্দাদের মধ্যে আমি শামিল করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে নির্বাচন করেছেন, এমনি এমনি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহর কাছে অনেক পরীক্ষা দিতে হয়েছে এবং সে সমস্ত পরীক্ষায় পাশ করতে হয়েছে। আচ্ছা, আল্লাহ এত বড় নিয়ামত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, আল্লাহ কি তাকে এমনি এমনি এগুলো দিয়েছেন না তার কৃতকর্মের কারণে তাকে দিয়েছেন? তার কৃতকর্মের কারণে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জা'iলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু, স্মরণ করেন সেই সময়ের কথা। নবী, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব কিছু নির্দিষ্ট বিষয়ে কয়েকটি পরীক্ষায় তাকে ফেললেন
এবং সেই সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফাতাম্মাহুন্না, সেগুলিকে তিনি পূর্ণ করলেন। সে সমস্ত পরীক্ষায় তিনি 100তে 100 পাইলেন, পাশ করলেন। শুধু পাশ করলেন না, মুমতাজ হইলেন, গোল্ডেন এ প্লাস পাইলেন। সমস্ত পরীক্ষায় তিনি টিকে গেলেন, পাশ করলেন। এরপরে আল্লাহ তাকে তার এই সমস্ত পরীক্ষার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, ও ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে সমগ্র মানবতার জন্য নেতা বানাবো, নেতা বানাবো। সুবহানাল্লাহ। তোমাকে নেতৃত্ব দেব, তোমাকে আমি অনুসরণীয় ব্যক্তিত্ব বানাবো, সবাই তোমার আনুগত্য করবে। আল্লাহ মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, তোমাদের মিল্লাত হলো, তোমাদের ধর্ম হলো ইব্রাহিমের ধর্ম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই তোমাদের নাম রাখছেন মুসলমান, সে তোমাদের মুসলিম নাম রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষাগুলি পূর্ণ করার মাধ্যমে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচিত করলেন, নেতৃত্ব দিলেন, তাকে সর্দার বানাইলেন, নেতা বানাইলেন, অনুসরণীয় ব্যক্তিত্ব বানাইলেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো একটি অনুগ্রহ, আরো একটি দয়া। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা এত সহজ নয়। তিনি জীবনে বহু কষ্টের সম্মুখীন হয়েছেন, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এত বড় যোগ্য জায়গায় তিনি যে গিয়েছেন, আল্লাহ যে তাকে সবার সর্দার বানাইলেন, নেতা বানাইলেন, পিতা বানাইলেন, সম্মান দিলেন, এগুলি এমনি এমনি হয় নাই, বরং এই যোগ্যতা তাকে অর্জন করতে হয়েছে। এবং তিনি তার জীবনে সেই যোগ্যতার সেই পরীক্ষাগুলি তিনি দিয়েছেন এবং সেটা তিনি প্রমাণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, প্রথমে বলেছি, তিনি এমন এক বংশে জন্মগ্রহণ করছেন, সম্ভ্রান্ত পরিবার ঠিক আছে, কিন্তু তারা শুধু নিজে মূর্তি পূজা করে না, বরং মানুষদেরকে মূর্তি পূজা করায়। এমন একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করছেন। তিনি অনেক চেষ্টা করেছেন তার উম্মতকে, তার কওমের লোককে এবং তার নিজের পরিবারের সদস্যদেরকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য দিয়েছেন, কিন্তু তারা তার দাওয়াতকে উপেক্ষা করেছে, কেউ তার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বহু জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের ভাষাগুলি, তার কার্যকলাপগুলি বর্ণনা করেছেন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইয়াহিয়া, ঈসা আলাইহিস সালাম, এই সমস্ত কয়েকজন নবী ব্যতী রেখে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে নবুয়ত দিয়েছেন 40 বছর বয়সে। ঈসা আলাইহিস সালাম জন্মের পর থেকেই নবী, ছোটবেলা থেকেই নবী। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়া মানেই দাওয়াত, কালিমার দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। তিনি দাওয়াত দিলেন, তার কওমকে দিলেন, নিজের পিতাকে দিলেন, আশেপাশের মানুষদেরকে দিলেন, আত্মীয় স্বজনদেরকে দিলেন, সবাইকে দিলেন। তিনি বললেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে ডেকে বললেন, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ওয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহর গোলামি করো, তাকে ভয় করে চলো। এবং তোমরা যদি জেনে থাকো তোমাদের স্রষ্টা সম্পর্কে, তোমাদের মাবুদ সম্পর্কে, তাহলে জেনে বুঝে আল্লাহর সঙ্গে কোনো প্রকারের শরীক করো না, বরং তোমরা এক আল্লাহর ইবাদত করো। আমার সঙ্গে তোমরা সাক্ষ্য দাও, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীদের দাওয়াত এটা। ইব্রাহিম আলাইহিস সালাম কওমের লোকদেরকে দাওয়াত দিচ্ছেন, তিনি বুঝাচ্ছেন, ইন্নামা তাদউনা মিন দুনিল্লাহি আওসানা
وتخلقون إفكا إن الذين تدعون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله رزقا واعبدوه واشكروا له إليه ترجعون ইব্রাহিম আলাইহিস সালাম তিনি শুধু তাওহীদের দাওয়াতই দিলেন না, তাওহীদের দাওয়াতই শুধু দিলেন না, তিনি বললেন যে তোমরা একমাত্র সেই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের জন্য তোমাদের রিজিক যিনি ব্যবস্থা করেন, বন্দোবস্ত করেন। তাদের ইবাদত করো না, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা মাবুদদেরকে দাঁড় করায় না, যারা তোমাদের কোনো উপকারে আসে না, তোমাদের কোনো উপকারেও আসে না, অপকারেও আসে না, কোনো ক্ষতি ভালো মন্দ কোনো কিছুই তারা করতে পারে না, সেই সমস্ত মাবুদদেরকে তোমরা পরিত্যাগ করো। বরং যেই আল্লাহ তোমাদেরকে রিজিক দেয়, তোমাদেরকে এই সুন্দর জীবন দিচ্ছেন, তোমাদের প্রয়োজন পূরণ করতেছেন, সব দিচ্ছেন, সেই মাবুদের ইবাদত তোমরা করো, তার শুকরিয়া করো, তার কাছে তোমাদের ফিরে যেতে হবে। এক কথায় তিনি এখানে আখিরাতের দাওয়াত দিয়েছেন, দুনিয়াতে শুকরগুজার বান্দা হওয়ার দাওয়াত দিয়েছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলতেছেন, আবার আল্লাহর ইবাদতের কথা বলতেছেন, তাকে ভয় করে চলার কথা বলতেছেন। প্রত্যেকটি দাওয়াতের মধ্যে মানে শুধু তাওহীদের দাওয়াতই এখানে ছিল না, বাহ্যিক ইবাদতের দাওয়াতও এই কথার মধ্যে ছিল। কিন্তু কওমের লোকেরা যথারীতি দীর্ঘদিন প্রায় 70 বছর পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম তার এলাকায় বসবাস করছেন। 70 বছরে শুধুমাত্র তার স্ত্রী সারা আলাইহিস সালাম এবং তার ভ্রাতুষ্পুত্র লূত আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে নবী হয়েছেন, এই দুইজন ছাড়া 70 বছরে মানে 70 বছর থেকে 40 যদি বাদ দেন, ধরে নিতে পারি 40 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়ত পেয়েছেন। তাহলে 30 বছর দাওয়াত দিয়ে মাত্র 2 জন লোক তার প্রতি ঈমান আনছেন, স্ত্রী এবং ভাতিজা। তাহলে দাওয়াত তো আর কম হয় নাই, বহু দাওয়াত তিনি দিয়েছেন। আল্লাহ তার দাওয়াতের ভাষাগুলি বর্ণনা করেছেন কোরআনে, অনেক জায়গায় এসেছে। ওয়াইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার নিজের কওমের লোকদেরকে এবং তার নিজের জন্মদাতা পিতা আজরকে ডেকে বললেন, ও আমার পিতা, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনারা কি এই মূর্তি পূজাকে পরিত্যাগ করবেন না, বাদ দিবেন না? এই মূর্তিগুলাকে কেন আপনারা আঁকড়িয়ে ধরে আছেন? এগুলি কি আপনারা পরিত্যাগ করবেন না? এক আল্লাহর প্রতি ঈমান কি আপনারা আনবেন না? তিনি আরো বলছেন, ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। ও আমার আব্বা, আপনাকে এবং আপনার সম্প্রদায় সবাইকে আমি স্পষ্ট গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। আপনাদের এই অবস্থা যদি চলমান থাকে তাহলে আপনাদের বেগতিক হবে, আপনাদের কোনো উপায় অন্তর থাকবে না, ক্ষতিগ্রস্ত হবেন। আমি আপনাদেরকে গুমরাহির মধ্যে দেখতে পাচ্ছি। কত দাওয়াত তিনি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। আল্লাহ বলেন, ও নবী, এই কিতাবের মধ্যে আপনি ইব্রাহিমের কথা উল্লেখ করেন, এই কিতাবের মধ্যে আপনি ইব্রাহিমের কথা বর্ণনা করেন। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, নিশ্চয়ই সে একজন সত্যবাদী নবী ছিল, সত্যবাদী স্পষ্টভাষী ইব্রাহিম আলাইহিস সালাম। إذ قال لأبيه يا أبت لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا। সে তার বাবাকে ডেকে বলল, আব্বা, আপনারা কেন এই মূর্তিগুলার পূজা করেন? লিমা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যেগুলো দেখে না এবং শোনে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং আপনার কোনো অপকার করতে পারে না। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা।
তিনি বললেন, ও আমার বাবা, ইন্নি কদ জানি মিনাল ইলম, নিশ্চয় আমার কাছে এমন এক জ্ঞান আসছে আল্লাহর পক্ষ থেকে, এমন এক মহা জ্ঞান এসেছে যে মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি, যেই জ্ঞান আপনার কাছে নাই, এই জ্ঞান আপনার কাছে নাই। মা লাম ইয়াতিক ফাত্তাবি'নি, আমার অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সঠিক পথ দেখাই দেব। কোন পথে গেলে আল্লাহকে পাওয়া যাবে, কোন পথে গেলে আপনি গুমরাহি থেকে বাঁচবেন, কোন পথে গেলে আপনার মঙ্গল হবে, এই পথ আমার কাছে আগমন করছে। আপনি আমার অনুসরণ করলে আমি আপনাকে সেই পথ দেখাই দেব। ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। যেখানে বাবা সন্তানকে বোঝানোর কথা, সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হয়ে বাবাকে কত সুন্দর সাবলীল ভাষায় বোঝাচ্ছেন। ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান, ও আমার বাবা, শয়তানের অনুসরণ করবেন না দয়া করে। শয়তানের অনুসরণ করবেন না, কেননা শয়তান আল্লাহর অবাধ্য। সে চায় তার দল ভারী করতে, সে আল্লাহর অবাধ্য। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমানি ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। হে আমার বাবা, আমি আশঙ্কা করতেছি যে আপনাকে শয়তান আপনাকে গুমরাহ করবে এবং এক পর্যায়ে আপনি আল্লাহর অবাধ্য হবেন, আল্লাহর এক মহা আযাব আপনাকে পাকড়াও করবে এবং আপনি শয়তানের ওলি হয়ে, শয়তান আপনার ওলি হয়ে যাবে। আপনি এবং শয়তান আপনারা একে অপরের অভিভাবক হয়ে যাবেন, বন্ধু হয়ে যাবেন। তো আমি আপনার ব্যাপারে খুবই ভয় করছি এবং আশঙ্কা করছি একটা বিরাট ক্ষতি, আল্লাহর আযাব আপনাকে পাকড়াও করবে। কাজে আপনি আমার প্রতি ঈমান আনুন এবং এক মাবুদ, এক আল্লাহ, আল্লাহর প্রতি আপনি ঈমান আনুন। এভাবে তিনি তার বাবাকে দাওয়াত দিলেন, নিজের জন্মদাতা পিতাকে দাওয়াত দিলেন, তার কওমের লোকদেরকে দিলেন, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হলো না, কোনো কাজ হলো না। বাবাকে তিনি কত সাবলীল সুন্দর ভাষায় দাওয়াত দিয়েছেন, কিন্তু বাবা সেই দাওয়াতকে উপেক্ষা করে বরং সন্তানের জন্য আরো হুমকি তৈরি করেছেন। সে এলাকাতেই যেন বসবাস করতে না পারে এরকম অবস্থা তৈরি করে দিয়েছেন। কি বলেছেন? তিনি বলছেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহু লাআরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের প্রেক্ষিতে বাবা সারা দেওয়া তো দূরের কথা, সন্তানকে বলতেছে, ইব্রাহিম, তুমি কি সত্যি সত্যি আমাদের মাবুদগুলোকে পরিত্যাগ করলা, আমাদের ইলাহগুলোকে বাদ দিলা? তুমি কি আর এদেরকে মানবে না? যদি তুমি তোমার এক ইলাহর দাওয়াত থেকে বিরত না হও, যদি আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া থেকে যদি বিরত না লাইন লাম তানতাহু লাআরজুমান্নাক, তাহলে আমি তোমাকে রজম করব। রজম মানে পাথর নিক্ষেপ করে তোমার মৃত্যু নিশ্চিত করব। আর ওয়াহজুরনি মালিয়া, অন্যথায় আমি কিন্তু আমার বাড়ি থেকে এবং এই এলাকা থেকে তোমাকে বহিষ্কার করব, তোমাকে বের করে দেব, এলাকায় থাকতে দেব না। তোমার জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে। মানুষজন বলতেছে পুরোহিতের ছেলে কি বলে, তোমাকে এলাকায় থাকতে দেব না, বাড়ি ছাড়া করব, এলাকা ছাড়া করব, অন্যথায় আমি তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করব। নাউযুবিল্লাহ। বাবা দাওয়াত তো কবুল করছে না, উল্টা হুমকি দিচ্ছে। এখন বাবা যখন হুমকি হয়ে দাঁড়াইছে, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গে কোনো নিষ্ঠুরতা করেননি, তার সঙ্গে কোনো মন্দ আচরণ করেন নাই, যে কেন আপনি আমাকে জন্ম দিয়েছেন, আমার মতো আমি চলবো, আমার ধর্মীয় স্বাধীনতা আমি ভোগ করব, আমি ধর্ম প্রচার করবো, আপনারটা আপনি করেন, এইরকম কোনো তর্কে তিনি যান নাই। বরং বাবার জন্য তিনি দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এবং তিনি আশ্বস্ত করেছেন বাবাকে। তিনি বলেছেন, ক্বালা সালামুন আলাইকা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। তিনি বলছেন, বাবা, আপনার উপর আমার রবের শান্তি বর্ষিত হোক, আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব, ইস্তেগফার করব, আপনার জন্য আমি দোয়া করব। এখানে আমাদের সন্তানদের জন্য শিক্ষণীয় বিষয় আছে।
সন্তানদের জন্য শিক্ষণীয় হলো বাবা যতই নিষ্ঠুর আচরণ করুক না কেন আপনার সঙ্গে, তার সঙ্গে নমনীয়তা অবলম্বন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আপনার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, কান্নাকাটি করব, এবং তিনি বললেন যে আমি আশা করি আমার রব যে আমি যদি আল্লাহর কাছে কোনো কিছু চাই, ওয়া আদউ রাব্বি আসা আল্লাহ কুনা বিদুআই রাব্বি শাকিয়া, আমি আশা করি আল্লাহ আমার দোয়াকে ফেলবেন না, আমি অন্তর থেকে আপনার জন্য আপনার কল্যাণ কামনা করি, আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দেন এবং আল্লাহ যেন আপনাকে মাফ করেন। এই কথাগুলি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন। তার হুমকি দামকির প্রতি উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ধরনের প্রতিবাদ তিনি করলেন না, সুন্দর কথা বললেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার হুমকি দামকির পরেও অনেক দাওয়াতি কার্যক্রম চালিয়েছেন। বাবার কাছ থেকে যখন কোনো সাড়া পাননি, তিনি কওমের অন্যান্য লোকদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে অনেক জায়গায় বলেছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে এবং তার জন্মদাতা পিতাকে ডেকে বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার বাবা, মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই যে মূর্তিগুলোকে তোমরা আঁকড়ায়া ধরে আছো, এগুলিকে কেন তোমরা আঁকড়িয়ে ধরে আছো? কোন সুবাদে এগুলো পাইলা? কেন তোমরা এগুলোর পূজা করো? তারা বলল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তাদের কাছে তো কোনো যুক্তি নাই, মূর্তি পূজার কোনো যুক্তি তাদের কাছে নাই। তারা বলল, আমরা আমাদের বাপ দাদাদেরকে এই কাজ করতে দেখছি, বাপ দাদাদের দেখছি, এজন্য আমরা করি। এখনো দেখবেন অনেকে যখন কুসংস্কারের চর্চা করে, শিরক বিদআতের চর্চা করে, তাকে যদি আপনি শিরক বিদআতের কথা বুঝাইতে যান, বলে আপনারা নতুন নতুন হাদিস বের করেন, আমরা বাপদাদার থেকে দেখে আসছি, এই চলনে এগুলো হয়েছে। শিরক বিদআতের কথা বলবেন, মানুষ বাপদাদার উপমা দেয়, বাপদাদার যে আগে তো এরকম ছিল না, আগে এগুলো হয়েছে। তো এটা কি কোনো দলিল? বাপদাদা কি দলিল? বাপদাদা দলিল নয়। মূর্তি পূজকদের কাছেও একটাই দলিল ছিল, পৃথিবীতে কোনো মূর্তি পূজক, যত নবী মূর্তি পূজারীদের কাছে দাওয়াত নিয়ে গেছেন, সমস্ত মূর্তি পূজারীরা এক কথাই বলছে, মূর্তি পূজার দলিল কি? মূর্তি পূজার দলিল হইলো আমাদের বাপ দাদাদেরকে আমরা দেখছি এটির পূজা করতে, এছাড়া আর কোনো দলিল নেই। আল্লাহ এ ব্যাপারে কোনো দলিল দিছে না কোনো ধর্ম দিছে? প্রায় ধর্মগ্রন্থে দেখবেন মূর্তি পূজা নিষেধ। হিন্দু ধর্মগ্রন্থ যদি আপনি পড়েন, হিন্দু ধর্মগ্রন্থে মূর্তি পূজা নিষেধ, কিন্তু হিন্দুরা মূর্তি পূজা করে। তো যাই হোক, তো এদের কাছে আসলেও আর কোনো দলিল নাই। তারা বললো, আমরা বাপ দাদাদেরকে দেখছি, এজন্য আমরা পূজা করি। তারা তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। তিনি বললেন, তোমরা এবং তোমাদের বাপ দাদা সবাই গুমরাহ, তোমরা এবং তোমাদের বাপ দাদারা সকলেই গুমরাহির মধ্যে আছো, গুমরাহির মধ্যে আছো, ভ্রষ্টতার মধ্যে আছো। قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين। তারা বলল, ইব্রাহিম তোমার কাছে কি কোনো সত্য বার্তা এসেছে? তোমার কাছে কি কোনো সত্য বার্তা এসেছে, নাকি তুমি আমাদের সঙ্গে এমনি তামাশা করতেছো? তিনি বললেন, ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদিল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন। তিনি বললেন, না, আমি তোমাদের সঙ্গে কোনো তামাশা করতেছি না, বরং আমার স্রষ্টা হলো সেই মহান সত্তা যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং আমি এই ব্যাপারে প্রথম সাক্ষীদাতা যে একমাত্র আল্লাহই হলেন সবকিছুর স্রষ্টা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন। এর দলিল আল্লাহ আমার কাছে ওহী নাজিল করছেন।
সম্মানিত মুসলিয়ানে কেরাম, এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার কওমের মাঝে, তার পিতার মাঝে বহু কথাবার্তা হয়েছে, অনেক দাওয়াতি কার্যক্রম হয়েছে, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় নাই। বাবাও বুঝে নাই, কওমের লোকেরাও বোঝে নাই। যখন সকলেই নাবুজ, কেউ যখন বুঝে না তার কথা, সবাই মূর্তি পূজা করতেই আছে, ইব্রাহিম আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে তিনি চিন্তা করলেন যে এই মূর্তিগুলোর ব্যাপারে কিছু করা যায় কিনা, দেখি এদেরকে একটু বুঝে আনা যায় কিনা। তিনি চেষ্টা করলেন। তিনি সেই সময়ের অপেক্ষায় থাকলেন, সুযোগের অপেক্ষায় থাকলেন। একদিন তৎকালীন সময় একটা মেলা হয়তো, এগুলি আলোচনা কিন্তু আমরা ইতিপূর্বে করছি। প্রতি বছরই এই সমস্ত আলোচনা করার উদ্দেশ্য কি? গত বছরও কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী নিয়ে আলোচনা করছি। আমরা তো ভুলে যাই আসলে আজকে কি আলোচনা করলাম 2 মাস পরে যদি আপনাদেরকে ধরি, আপনারা বলতে পারবেন? আমরা ভুলে যাই গত বছর কি বলছি, যে আজকে বইলা দিতেছে, আবার একটু স্মরণ হয়ে যাবে। ইব্রাহিমী চেতনা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে থাকা উচিত কিনা ভাই? থাকা কিনা উচিত কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা প্রত্যেকটা মুসলমানের তার সন্তান হিসেবে আমাদের ধারণ করা উচিত। এজন্য প্রতি বছর এগুলি স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্য হইল যাতে আমাদের ঈমান বৃদ্ধি পায়, আমাদের মনোবল বৃদ্ধি পায় এবং আমাদের গোড়া যেন শক্তিশালী হয়। এই শোনো, বসো বসো, তোমরা বসো। আলামিন ভাই আসছেন, আলামিন ভাই, রেজাউল ভাই, আলামিন ভাই, আপনারা একটু কালেকশনটা করেন। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে অনেক সময় বিরক্ত করি মাঝে মাঝে 2-4 কথা বলে। মসজিদে তো আমরা অনেক মুসল্লি আলহামদুলিল্লাহ হাজিরা দিই, অনেক মুসল্লি ভাইয়েরা আসি, সকলে যার যার জায়গা থেকে মসজিদের উন্নয়ন বা মসজিদের খরচ বাবদ। আমি তো আগেও বলছি যে এই মসজিদের পুরো খরচটা আপনারা শুধুমাত্র জুমার দিনে যে টাকাটা দান করেন, এই দানের মাধ্যমে আমাদের পুরো মসজিদের খরচটা চলে। বিদ্যুৎ বিল, ইমাম মুয়াজ্জিনের বেতন, অন্যান্য আনুষঙ্গিক খরচ, এই সময় যে ফ্যান নষ্ট হয়, বাতি লাগে, এই লাগে সেই লাগে, অনেক জিনিসপত্র লাগে, এগুলি আপনাদের এই জুমার দিনের কালেকশন ছাড়া আমরা তো অন্য কোনো সময় কোনো কালেকশন করি না। আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, কিছু করে হলেও 5 টাকা, 10 টাকা, 20 টাকা প্রতি জুমায় ইনশাল্লাহ আপনারা শরীক থাকার চেষ্টা করবেন। আমাদের রেজাউল ভাই এবং আলামিন ভাই 2 জন, আমাদের মুয়াজ্জিন সাহেব সহ, তারা কালেকশনের জন্য যাবে। অনুগ্রহপূর্বক সবাই যদি একটু কাতারে কাতারে বসে যায়, আমরা তো কাতার ধরেই দাঁড়াবো, যদি কাতারে কাতারে বসে যায় তাহলে একটু সুবিধা হয়, সুন্দর হয়। আসে নাই তাহলে তুমি যাও। আমাদের মুয়াজ্জিন সাহেব এবং আলামিন ভাই 2 জন গেছেন। আস্তে আস্তে আপনারা একটু টাকাটা হাতে রাখবেন, 5 টাকা 10 টাকা সকলেই শরীক থাকবেন। খুতবা শুনতে শুনতে দিয়ে দিবেন, টাকাটা গেলেই দিয়ে দিবেন। তো দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম পারলেন না, বাবাকেও বুঝাইতে পারলেন না, কওমের লোকদেরকেও বুঝাইতে পারলেন না। তিনি চিন্তা করলেন একটা ব্যবস্থা দেখি, কিছু একটা করা যায় কিনা, এই বেহুশ মানুষগুলাকে হুশের মধ্যে আনা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা। তৎকালীন সময় একটা মেলা হইতো, এই মেলায় সব মানুষ, নারী পুরুষ সবাই উপস্থিত থাকতো। সেখানে শিরক বিদআত সহ অপসংস্কৃতির চর্চা, বর্তমান মেলাগুলোতে যা হয়, এখনকার মেলাগুলোতে যা হয়, এগুলো অপসংস্কৃতির চর্চা করে আবার এগুলি সংস্কৃতির নামে কিন্তু চালায় দেওয়া হয় যে এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি। নাউযুবিল্লাহ। তো এই যে জুয়া, নেশা, মূর্তি বেচা কিনা করা, নারীবাজি, এরপরে গান বাজনা, এগুলি ছাড়া তো মেলা জমে না। তো এই সমস্ত কার্যকলাপ ওই মেলাতেও হইতো। এই মেলায় আবার সবাই, মেলা যখন উপস্থিত হইতো সবাই সেখানে শরীক হইতো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে এই মেলায় আমি যাব না, মেলায় না গিয়ে আমি এই মূর্তিগুলোর ব্যাপারে কিছু করা যায় কিনা দেখি, এরকম একটা সিদ্ধান্ত নিলেন, চিন্তা করলেন। এই সময়ে মেলায় যাওয়াকে নিয়ে তার মধ্যে এবং তার কওমের সম্প্রদায়ের কিছু লোকের মধ্যে কথা বিনিময় হলো, বাক বিনিময় হলো। সেই কথাগুলি আল্লাহ উল্লেখ করছেন, ক্বালা ইয়া আবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। তিনি তার বাবা এবং তার কওমের লোকদেরকে বললেন যে এই মূর্তিগুলার ইবাদত কেন করো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর বিরুদ্ধে এত বড় মিথ্যা তোমরা কিভাবে, মানে আল্লাহর শরীক আছে এবং ওসিলা পূজা, এভাবে মূর্তিগুলার মাধ্যমে আল্লাহর ওসিলা চাও তোমরা, এগুলি তো আল্লাহর প্রতি এক বড় ধরনের অপবাদ, আল্লাহর প্রতি এক বড় ধরনের অপবাদ। তোমরা কি চাও? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, মহান রব আল্লাহর ব্যাপারে তোমাদের মন্তব্য কি? আল্লাহর ব্যাপারে তোমরা কি ধারণা পোষণ করো?
এই সমস্ত বিষয়ে তাদের সঙ্গে কথাবার্তা হলো। এক পর্যায়ে তারা তাকে প্রস্তাব করলো, ইব্রাহিম তুমি তো সবসময় খালি আল্লাহ আল্লাহ নিয়ে আসো, সবসময় এই তাওহীদের দাওয়াত নিয়ে আছো, এই যে আমাদের মেলা হচ্ছে তুমি কি মেলা সম্পর্কে জানো না, তুমি কি মেলায় যাবা না? এই প্রস্তাব তারা করলো, তার কাছে জানতে চাইলো। তিনি বললেন ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের প্রতি উত্তরে বললেন যে না, আমি এই বছর মেলায় যাব না, আমি মেলায় যাব না, তোমরা যাও, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে কিন্তু তিনি অসুস্থ না, তিনি অসুস্থ না, শারীরিকভাবে অসুস্থ না, তবে মানসিকভাবে অসুস্থ। এটার ভিন্ন একটা ব্যাখ্যা আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে বলবো। তো তিনি বললেন আমি অসুস্থ। তারা চলে গেল, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা মেলায় চলে গেল। সবাই গেল, নারী পুরুষ সবাই মেলায় গেল। গেলেন না শুধু কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি চিন্তা করলেন আমি যাব না এবং আমি মন্দিরের মধ্যে ঢুকবো, মন্দিরে ঢুকে এই মূর্তিগুলোর একটা বিহিত করব, এগুলিকে আমি ভেঙ্গে চুরমার করে ফেলবো। তিনি এই সিদ্ধান্ত নিলেন, এত বড় একটা সিদ্ধান্ত তিনি নিলেন এবং তিনি সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলেন, ঢুকে পড়লেন মন্দিরের ভিতরে। কেউ নাই, সবাই চলে গেছে মেলায়। তিনি মন্দিরে ঢুকলেন, ভিতরে ঢুকে দেখলেন মূর্তিগুলার সামনে অজস্র খাদ্যদ্রব্য, অজস্র নজর নেওয়াজ, বিভিন্ন প্রকারের ফল মূল, খাদ্য, মাংস, এগুলি মূর্তিগুলার সামনে সামনে রাখা আছে। তিনি মূর্তিগুলোকে লক্ষ্য করে তিনি বললেন ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। প্রথমে তিনি সংকল্প করছিলেন আজকে বলা তোমরা মেলায় যাও, তোমরা মেলায় যাওয়ার পরে তোমাদের মূর্তিগুলোর একটা বিহিত আমি করবো, এই সংকল্প তিনি আগেই করছেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরের ভিতরে প্রবেশ করে যখন মূর্তিগুলোর সামনে এত এত নজর নেওয়াজ দেখলেন, তিনি তাদেরকে বললেন আলা তাকুলুন, এত এত খাদ্য তোমাদের সামনে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন, খাচ্ছ না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কৌতূহল করে বললেন, তিনি তো জানেন মূর্তিগুলো খাইতে পারে না, তিনি কৌতূহল করে বললেন এত এত খাবার আছে, খাও না কে, দাঁড়ায় আছো কেন? মা লাকুম লা তানতিকুন, কি হইলো তোমাদের, কোনো কথা বলো না কেন, উত্তর দাও না কেন? উত্তর কি মূর্তি দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম কি এই কথা জানেন না? তিনি কৌতূহল করছেন, খাও না কে, মানে শরীরের মধ্যে একটা জিদ উঠাচ্ছেন, একটা রাগ উঠাইতেছেন, ওদেরকে তো ভাঙতে হবে, তো ভাঙতে হওয়ার আগে তো শরীরে একটা জজবা আনতে হবে। তিনি জজবাটা আনতেছেন যে খাও না কে, খাবার দেওয়া আছে, খাও না, আবার কথাও বলো না, মারবো কিন্তু, ভেঙে ফেলবো কিন্তু, এরকম একটা ভাব তিনি শরীরের মধ্যে আনলেন। এরপরে তিনি কি করলেন? ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার ডান হাতে থাকা একটা জিনিস, হতে পারে কুড়াল, সেই কুড়ালটি দিয়ে, সেই জিনিসটা দিয়ে তিনি মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন। মাথায় মারলেন, হাতে মারলেন, পায়ে মারলেন, ভেঙ্গে চুরমার করে ফেললেন। একে একে সবগুলি মূর্তি তিনি ভেঙে ফেললেন। সুবহানাল্লাহ, সবগুলি ভাঙলেন। মূর্তি ভাঙ্গা বাবা এবং সন্তানের মধ্যে কত মিল, আগেও বলছি। ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও দেশ থেকে বাইর করে দেওয়া হয়েছে, তারে আগুনে নিক্ষেপ করা হয়েছে। আর কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত নির্যাতন করছে। বাবা এবং সন্তানের মধ্যে কত মিল দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলা তিনি ভেঙে ফেললেন, সব মূর্তিগুলা ভাঙলেন, একটা একটা করে সবগুলো ভাঙলেন, কিন্তু তিনি বড় মূর্তিটাকে ভাঙলেন না। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। বড় মূর্তিটা তিনি রেখে দিলেন এবং কোড়ালটা বা যেই যন্ত্রটা দিয়া মূর্তি ভাঙার কথা বলছিলাম, মূর্তি ভাঙা ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙেছেন। মূর্তি কাবার ভিতরে 360টা মূর্তি ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে এই মূর্তিগুলো নিজ হাতে ভাঙছেন একটা একটা করে। বাবা এবং সন্তানের মিলের কথা বলছিলাম।
তো একটা একটা করে সবগুলা মূর্তি ইব্রাহিম আলাইহিস সালাম ভাঙলেন এবং বড় মূর্তিটাকে রাইখা দিলেন, যাতে বড় মূর্তির কাছে লোকেরা আয়েশা জিজ্ঞাসা করতে পারে যে এই মূর্তিগুলা, বাকি মূর্তিগুলা কে ভাঙছে, তিনি যেন একটা যুক্তি দাঁড় করাতে পারেন। قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। লোকজন মেলা থেকে ফিরে আসা তারা একজন আরেকজনকে বলল, আমাদের ইলাগুলোর সঙ্গে এই আচরণটা কে করলো, এই জালেমটা কে? ইন্নাহু লামিনাল যালিমিন, সে তো এক বড় ধরনের জালেম। এই জালেমটা কে? আমাদের মূর্তিগুলোর সঙ্গে এই অত্যাচার কে করলো, এইভাবে চূর্ণ বিচূর্ণ কে করলো? তখন লোকজনের মধ্যে কেউ কেউ বলতে লাগলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। তারা তাদের মধ্যে কেউ কেউ বলল যে আমরা ইব্রাহিম নামে এক যুবককে আমরা এই মূর্তিগুলো নিয়ে সমালোচনা করতে শুনি। সেই মূর্তিগুলোর ব্যাপারে নানান কথাবার্তা বলে এবং এই মূর্তিগুলো নিয়ে সে সমালোচনা করে এক ইলার দাওয়াত দেয়। ইব্রাহিম নামে এক যুবক এই কাজ সম্ভবত করতে পারে। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। তারা বলল তাহলে তাকে ধরে নিয়ে আসো, তাকে ধইরা মানুষের সামনে হাজির করো, বিচার কোনো আড়ালে না, সবার সামনে তাকে জিজ্ঞাসা করবো সে কেন মূর্তিগুলা ভাঙছে। তো সবার সামনে আনলে তো ইব্রাহিম আলাইহিস সালামের আরো ভালো, দাওয়াতটা সব স্তরে পৌঁছে যাবে। সমাজের সব শ্রেণীর মানুষ, একেবারে নেতা থেকে নিয়ে একেবারে মুচি পর্যন্ত সবার কাছে তাওহীদের দাওয়াতটা পৌঁছে যাবে। তিনি তো এই সুযোগটাই চাইতেছিলেন। সবার কাছে তাকে ধরে নিয়ে আসা হলো, বলা হলো, ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলোর সঙ্গে এরকম করছো? এগুলো কি তুমি ভাঙছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি কেন ভাঙতে যাব? ক্বালা বাল ফাআলুহু কাবীরুল লাহুম কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমি কেন ভাঙতে যাব? আমি ভাঙি নাই, বরং ওই যে বড় মূর্তির কাঁধে কোড়াল ঝোরানো আছে, বড় মূর্তিটাই এই কাজ করছে। বড় মূর্তিকে জিজ্ঞাসা করো, সে যদি কথা বলতে পারে তাহলে তাকে জিজ্ঞাসা করো, সে উত্তর দেবে কে ভাঙছে, তাকে জিগাও। আমি ভাঙি নাই। আসলেও তিনি ভেঙেছেন। বড় মূর্তির কথাটা তিনি কেন বলেছেন? বলেছেন মানুষের হুঁশ ফেরানোর জন্য, মানুষের জ্ঞান ফেরানোর জন্য। এই যে মূর্তির পূজা করো, যে মূর্তি নিজে নিজেকে রক্ষা করতে পারে না, যে মূর্তি নিজের ভাঙন নিজে ঠেকাইতে পারলো না, সে কিভাবে তোমাদের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই বুঝটা মানুষের মধ্যে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি করছেন? মূর্তিগুলো ভাঙছেন। মূর্তির পূজা কেন করো? শুনে না, দেখে না, তোমাদের কোনো প্রয়োজন পূর্ণ করে না, তাহলে কেন পূজা করো? এটাই তিনি বোঝাতে চাইলেন। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম কুনতুম যালিমুন। তারা নিজেদের দিকে একটু তাকাইলো, উপস্থিত সব জনতা নিজের দিকে একটু খেয়াল করলো, চিন্তা করলো, সবাই এক মুহূর্তের জন্য তারা সবাই তাওহীদবাদী হয়ে গেছে। চিন্তা করলো, ঈমান আনে নাই, চিন্তা করলো যে আসলে তো সত্যি কথাই, তো আমরা তো এই মূর্তিগুলোর পূজা করি, এগুলো তো আমাদের কোনো অপকার করতে পারে না। তারা চিন্তা করলো, এই যে মুহূর্তের চিন্তাটা, ইব্রাহিম আলাইহিস সালামের মেসেজটা এটাই ছিল। তিনি এই মেসেজটাই সবাইকে দিতে চাইতেছিলেন যে এক মুহূর্ত মানুষ ভাবুক যে এরা আসলে প্রকৃতি ইলা হইতে পারে না। তোমরা নিজেরা তোমাদের মাবুদদেরকে বানাও, এটা কেমন মাবুদ? যিনি তোমাদেরকে বানানোর কথা, তোমরা নিজেরা একটা মাবুদ বানাইয়া, মূর্তি বানাইয়া সেটার পূজা করো। এই যুক্তিটাই তিনি তাদের কাছে তুলে ধরতে চেয়েছেন এবং তিনি ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়েছেন। কিন্তু ওই যে আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন যে ওয়াইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাহ বিল ইসমিহি ফাহাসবুহু জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। যারা অহংকারী, যারা কাফের বেঈমান, এদের কাছে যখন বলা হয় যে আল্লাহর ভয় করে চলো, তখন তাদের অহংকার আরো বাইরে যায়, তাদের অহংকার আরো বাইরে যায়। তো তাদের অবস্থাটা হয়েছে এরকম। বাবাও ঈমান আনে নাই, কওমের কোনো লোকও ঈমান আনে নাই। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দাওয়াতি ক্ষেত্রে তিনি সফল, তিনি দাওয়াত দিয়ে সবার কাছে মেসেজ পৌঁছে দিয়েছেন, কিন্তু কেউ তার প্রতি ঈমান আনলো না, বরং তারা তার প্রতি আরো কঠোর হলো এবং তাকে এক পর্যায়ে নিয়ে গেল কোথায়? যেহেতু প্রধান পুরোহিতের ছেলে, এর বিচার তো সাধারণ মানুষ করতে পারবে না, সরাসরি বাদশার দরবারে, নমরুদের দরবারে নিয়ে গেছে। তো নমরুদের দরবারে নিয়ে গিয়ে আরেক কাহিনী, সেখানে নমরুদ তাকে বলতেছে, ইব্রাহিম তুমি আবার কোন ইলার দাওয়াত দাও? ইলা তো আমি, ইলা বলতে তো আমিই বুঝি।
তো আসলে সে ইলা মনে করছে, ইলা মানে হইতেছে ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যিনি আমাকে মৃত্যু দিবেন তিনি আমার ইলা। তো সে বলতেছে আমি তো জীবন মৃত্যু দিই, আমি জীবন মৃত্যু দিই, অর্থাৎ আমি ফাঁসির আসামির ফাঁসি ঠেকাই দিতে পারি, আবার ফাঁসির আসামিকে ফাঁসিও দিয়ে দিতে পারি। তা আমি জীবন দিই, আমি মানুষকে মৃত্যু দিই, আমি জীবন দিই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলছিল যে আমার আল্লাহ কি করেন, আমার আল্লাহ ফাইনাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিমে অস্ত নেন, তুমি পারলে পশ্চিম দিক থেকে উঠাইয়া সূর্যকে পূর্ব দিকে অস্ত নেও। তুমি নিজেকে আল্লাহ বলতেছো, রব বলতেছো। এভাবে সেও পরাজিত হয়। সকলের তর্ক যুক্তিতে ইব্রাহিম আলাইহিস সালাম জিতছেন, কিন্তু জিদের বসে তারা ইব্রাহিমকে আগুনে পোড়াইছে। সেই ঘটনা ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আলোচনা করব। বাকি কথা, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী তো লম্বা জীবনী, আমরা ইনশাআল্লাহ যেহেতু জিলকদ মাস, জিলহজ মাস থাকবে, এই কয়েক জুমায় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী, হজ সংক্রান্ত আলোচনা এবং কুরবানি সংক্রান্ত আলোচনা ইনশাআল্লাহ আমরা জারি রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে তার মতো জীবনী তাওহীদবাদী হওয়ার তৌফিক আমাদের